সালাম দিলাম, কিন্তু সালামের উত্তরে মনে হচ্ছে না এটি আমাদের সংস্কৃতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, শিহরণ শিল্পগোষ্ঠী সাহিত্য সাংস্কৃতিক সংগঠন নারায়ণগঞ্জ মহানগরীর আজকের এই সুন্দর আয়োজন, এই আয়োজনে সম্মানিত কলা কৌশলী যারা আজকে উপস্থিত আছেন, আমাদের সুন্দর পরিবেশনা উপস্থাপন করবেন, যারা এখানে সুধীমণ্ডলী আছেন, আমরা আশা করছি সুন্দর একটি ইসলামী সংস্কৃতির নমুনা আমাদের শিল্পীবৃন্দ উপস্থাপন করবেন। আমি আজকে এই আয়োজনের জন্য শিহরণ শিল্পগোষ্ঠীকে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ, কারণ বিগত সময়ে যে সংস্কৃতি ছিল, যে কালচার ছিল, সেটি বাংলাদেশের সকল ধর্ম মত মানুষের সংস্কৃতি ছিল না। কোন একটি গোষ্ঠী এবং পক্ষের স্বাধীনতার বিষয় ছিল, কোন একটি গোষ্ঠী এবং কোন একটি পক্ষের কথা ছিল। বাংলাদেশের 18 কোটি মানুষের সংস্কৃতি দেশে অতীতে চর্চিত হতে দেওয়া হয়নি। আজকে এই 5 আগস্টের পরে আমরা এই দীপ্ত শপথে বলিয়ান হতে চাই। বাংলাদেশের সিংহভাগ মানুষ তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে বিশ্বাস, তাদের যে চিন্তা এবং মনন, সেটিকে লালন করে নতুন বাংলাদেশে নতুনভাবে সুস্থ সুন্দর একটি মননশীল সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। এবং নারায়ণগঞ্জে সেই শুদ্ধ সংস্কৃতি চর্চার ক্ষেত্রে শিহরণ শিল্পগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটি আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা যেহেতু এখানে একটি বিশ্বাস এবং একটি চিন্তা, একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, ইসলামের অনেক বিষয় আছে, সৌন্দর্য বিষয়গুলো আছে, অতীতে আমাদের সামনে এটিকে বিকৃতভাবে উপস্থাপন করে আমাদের যে চিন্তা এবং দৃষ্টিভঙ্গিকে ডাইভার্ট করে আমাদের নতুন প্রজন্মকে ইসলামের বিরুদ্ধে তারা দাঁড় করে দিয়েছিল। সিনেমাগুলোতে আমরা দেখতাম টুপি লাগিয়ে, দাড়ি লাগিয়ে তারা ইসলাম এবং মুসলমানদেরকে হেয় করার জন্য চক্রান্ত করেছিল। আজকে শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আগামী দিনে কোন সিনেমা হলে অথবা কোন নাটক যদি নির্মিত হয়, সেখানে মুসলমানদের নিয়ে দাড়ি টুপি নিয়ে নতুন করে বিকৃত করার সেই দুঃসাহস আর কেউ দেখাবেন না। অতীত হয়ে গিয়েছে অনেক কিছু, আমরা ভুলে যাব, কিন্তু মন থেকে আমরা মুছে দিতে দেব না। আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই। আমাদের মধ্যে একটি বদ্ধমূল ধারণা শুধু হচ্ছে আমরা কিছু গান বাজনা, কিছু সাহিত্য রচনা, কিছু পত্রপত্রিকা, কিছু বুলেটিন, কিছু গবেষণা, এগুলাই হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা শিখিয়েছিলেন, সেটি হচ্ছে আমার জীবনের পৃথিবীতে আসা থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত আমার যে চিন্তা, আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে কালচার, আমার যে ভাবনা, আমার যে মুআমালাত, আমার যে উঠা বসা, আমার যে গান গজল, আমার যে দেশপ্রেম, সব কিছু মিলিয়ে যেটি, সেটি হচ্ছে সংস্কৃতি। সেই সংস্কৃতিকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা কথা এবং কাজে ঠিক থাকতে পারবো। গান গাওয়া হয় দেশপ্রেমের কথা, কিন্তু আমরা ঘরে বসে আবার দেশের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করি। আমরা গান করি মায়ের শ্রদ্ধার কথা, বাবাকে শ্রদ্ধা জানানোর কথা, সন্তানকে মমতার কথা, কিন্তু আমরা ঘরে ঘরে এখনো পর্যন্ত সেই মমত্ববোধ, সেই ভালোবাসা, সেই দেশের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস আমাদের মধ্যে দেখতে পাই না। আজকের এই আয়োজন সফল হোক, সার্থক হোক,
এবং যারা আজকে এই শিহরণের আয়োজনে এসেছেন, এজন্য সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শিহরণ আরো নতুন নতুন প্রোগ্রাম আমাদের জন্য উপহার দেবেন এই প্রত্যাশা রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।